হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। সকাল থেকে বেশ অনেক কাজ করে নিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে। তো হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু নিজের মুখে বলে ভিডিও শুরু করি, কারণ সেটার সুযোগ আছে। তাই এখন বাজে হচ্ছে 9:34। তো এখন উঠেছি অনেক আগে, 8টার আগে উঠেছি, 7:50 নাগাদ উঠেছি। তো এখন জল খাবো, জল খেয়ে ঘর মুছবো, ঘর মুছে সকালে খাবার কোনো ব্যবস্থা করব, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের কাজে লাগবো। সকাল থেকে এক ফোঁটা সময় পাওয়া যায় না একটু বসার বা কিছু করার। তো ভালো সুন্দর রোদ্দুর উঠেছিল দেখে সব ধুয়ে কেচে, মানে কালকেও রোদ্দুর উঠেছিল, আর আজকে বাকি যা ছিল সব ধুয়ে কেচে মেলে দিয়ে আসলাম ছাদে। কিন্তু এখন আবার বন্ধ হয়ে গেল রোদ্দুর, জানি না বৃষ্টি এসে যাবে নাকি। তো চলো দেখা যাক কি হয়। এখনকার মতো টাটা, পরে দেখা হবে। আগের দিন সন্ধেবেলায়, মানে রাত্রিবেলায়, সন্ধেবেলার কোথায়, আগের দিন রাতে যে ওটসের প্যাকেটটা এনেছিলাম, তো আজকে সেটা কেটে রান্না করার জন্য ব্যবস্থা করছি। কিছুই না, শুধু মানে একটু আলু আর একটু কুমড়ো ছিল, সেটাই কুচিয়ে নিয়েছি। আর কোনো রকম কোনো সবজি দিনই, কী বা দেবো, পটল ভালো লাগে না, বেগুন খাই না, এই সমস্ত কিছু দিই না, কাঁকরোল খাই, খেতে ইচ্ছা করে না। তো দেখো, এই যে প্যাকেটটা কেটে নিয়ে চলে এলাম। তো প্রথমে আজকে মুগ ডাল দিয়েই করছি, পুরো প্রথম দিন করছি, তো একটু মানে গরমিল হয়ে যেতে পারে। অনেক আগে একদিন করেছিলাম, সেই প্যাকেটটা আমি খাওয়াই হয়নি, আমি এই বাড়িতে মানে আমার মায়ের কাছে দিয়ে গেছিলাম যে তোমরা খেয়ে নিও। তো দেখো, প্রথমেই মুগ ডালটা ভেজে তুলে রাখবো, তারপরে একটু সামান্য তেল দিয়ে আলু কুমড়োটা ভেজে তারপরে করেছি। এই যে দেখো, প্রথম দিন যেহেতু করেছি একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, যেহেতু মুগ ডাল দেওয়া আছে, আর কিন্তু কিচ্ছুই করিনি, দেখেই বুঝতে পারছো একদম সামান্য পরিমাণেই তেল দিয়েছি। কিন্তু দেখতে কালারটা যেরকম ফোনের মধ্যে লাগছে, এতটাও এরকম কালার নয়, সেই জন্য উঁচু নিচু করে বোঝানোর চেষ্টা করছিলাম যে কালারটা অতটাও বাজে লাগছে না। আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু রাত্রের জন্য যেটা রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি আবার একটু গরম জল করে মানে ফুটিয়ে নিয়েছি। আর সেদিনে দেখো, বড় বড় যে চাবিলা মাছ এনেছিল, আর আমার জন্য বাটা মাছ এনেছিল। আর সকালবেলায় বর বলেছিল পাস্তা খাবে, তো সে কারণে পাস্তা বানিয়েছিলাম। তো আমার শ্বশুরের জন্য এটা ছিল। সেদিন আমাকে রুটি করতে হয়নি, তাই আমি ওটস বানিয়েছিলাম। তো আমার শাশুড়িকে বললাম একটু খেয়ে দেখো, টেস্ট করে। খেলো না কিছুতেই, তো না খেলে আর কি করব, জোর করার তো আমার কোনো দরকার নেই, ইচ্ছাও নেই। তারপরে বাজার থেকে আর আমার শ্বশুর সেদিন এক ট্রে ডিম এনেছিল। তো ডিমটা আর সেদিনে রান্নাও হয়েছিল ডিমের ঝোল। আর মাছটা কিন্তু করেনি, ওই মাছটা রেখে দিয়েছিল, আমি বাটা মাছ রান্না করেছিলাম। আর দেখো, পেঁয়াজের ডাল হয়েছে সেদিন, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ডিমের জন্য। দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি 5টা, প্রেসারে দেওয়াতে দেখো একটার খোসা ছাড়িয়েই এসেছে পুরো। আর হবে আলুর চোখা, আজকে ভাজার বদলে আর কি আলুর চোখা হবে। ডিম আর আলু একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। না না, আলুটা এটা কিসের আলু ঠিক আমি মনেও করতে পারছি না। ওটা তো ডিম কিসের সাথে যেন প্রেসারে দিয়েছিলাম সিটি দিতে, তো আলুটা আবার আলাদা করেই দিয়েছি ওখানে। এবারে আস্তে আস্তে দুপুরবেলা রান্না তো অনেকটা হয়েই গেছে, দেখতেই পেলে আলুটা সেদ্ধ হচ্ছিল, ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি। ভাতটা যেহেতু অত বড় হাঁড়ি আমি উপর দিতে পারি না, আমার শাশুড়ি উপর দেয়, তো সেই কারণে এখনও ভাতের গ্যাসটা জ্বালায়নি সম্ভবত, যেটা দেখতে পাচ্ছি। আমার অনেক দিনের ভিডিওর জন্য আমার মনেও নেই যে কি কারণে কি হচ্ছিল না হচ্ছিল। তো যাই হোক, এক এক করে ডিমগুলোও ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আলুটা সেদ্ধ হচ্ছে, আর সেই সাথে ডালটা তো হয়েই গেছে। ও, আলুর চোখা করেছিলাম, সেই আলুর সাথে ডিমটা সেদ্ধ দিয়েছিলাম, আর ডিমের যে রসা হবে তার আলুটা আলাদা সেদ্ধ করছিলাম, কারণ ওগুলো তো ছোটো, প্রেসারে দিলে বেশি গলে যেতে পারে। আর যেহেতু প্রেসারে দিচ্ছিলামই, তাই ডিমটাও দিয়ে দিলাম সেই সাথে। তো আলু সেদ্ধ হয়ে গেছিলো, এরপর দেখো বসিয়ে নিলাম, ফোনটার মধ্যেই ধোয়া যাচ্ছিলো, তাই একটু ঝাপসা প্রায় হয়ে গেছিলো। আর দেখো, কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আলুর চোখাগুলো করে নেব। কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো কি যেন ফেলছিলাম ওখান থেকে একটু, তো যাই হোক, তারপরে দেখো ওখানে সর্ষের তেল আছে, সর্ষের তেল বোতল থেকে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। রোজকারের এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না, কোথাও না ঘুরতে যেতে পারি না কিছু। মাঝে মাঝে এই যে নিজের বাড়িতেই আসতে পারি, মানে আমার বাড়ি আর শ্বশুর বাড়ি, তো শুধু এইটুকু করেই জীবন চলে যাচ্ছে। জানি না কবে কোথাও একটু যেতে পারবো, এই জীবনে আর পারবো কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই। একদিনের জন্যও কোথাও নিয়ে যায় না কেউ।
তো কেউ আর কি বলবো, এখন তো নিয়ে যাওয়ার মতো বরই আছে, তো সে যদি না নিয়ে যায় কার ভরসায় আর থাকবো। তো গল্প করতে মানে রান্না করতে করতে এইটুকু গল্প করে নিলাম। দেখো 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটাও মনে হয় দিয়ে দিয়েছিলাম। আমার হাতের অবস্থা তখনও পর্যন্ত অনেকটাই খারাপ ছিল, তারপরেও আমি শুকনো লঙ্কা ডলে আলুটা মেখেছিলাম, আমার অনেক হাত জ্বালা করছিল। পরে ওই যে আরও একটাও দিয়েছিলাম, দেখলাম যে আলুটা একটু বেশি আছে, এই মানে এই 2টো লঙ্কাতে হবে না, তো আরও 2টো লঙ্কা নিয়ে দিয়ে দিলাম, আর চিমনিটাও সাথে চালিয়ে নিলাম, কারণ ধোয়া তো উঠবেই, আর তার সাথে পেঁয়াজ ভাজা করে দেবো, তো এই কারণে। দেখো লঙ্কাগুলো তুলে নিয়েছি, এবার কিছুটা পেঁয়াজ হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছিলাম, কারণ ওইভাবে কাটাতে জয়েন্ট হয়ে থাকে, তো সেই কারণেই এইভাবেই। তো দুপুরের রান্না কার কী খেতে, দুপুরে রান্না বলছি মানে কার কী পছন্দ অবশ্যই জানি। আমার আলু চোখা ভালো লাগে, কিন্তু একটু তেল বেশি পরিমাণে দিতে হয় এখানে, আর শুকনো লঙ্কা সে কারণে একটু অল্প পরিমাণেই খেয়েছিলাম। আগে কিন্তু খুব ভালোই খেতাম ডালের সাথে। তো ওই যে দেখো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলুটা এবার ডলে নিচ্ছিলাম, মানে আলুটা মেখে নিচ্ছিলাম। তো যাই হোক, সাথে সাথেই কিন্তু হাতটা ধুয়ে নিয়েছিলাম, হাতটা জ্বলবে, তখন আর কি বলছিলাম মুখে হাতটা আমার প্রচুর জ্বলবে, কারণ হাতটা তো এমনি ফাটা না, চামড়ার একটা প্রবলেম দেখা দিয়েছিল সেই কারণেই। তো দেখা যাক, মাখার সাথে সাথে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি, তারপরেও কিন্তু অনেক জ্বালা করছিল। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কিছুই শেয়ার করা হয়নি। দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম একটা বইয়ের জন্য, সেখান থেকে একটা খাতাও হ্যালো, এনেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইভিনিং অনেক আগেই হয়ে গেছে, এখন 8টা বাজে, 8টা 5টা 6 তো 8টা 2 বাজে। তো একটু বেরিয়েছিলাম, আমার না ভিডিও করার কথা এখন মনেও থাকে না, যখন বেরিয়েছিলাম তখন মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, তো তাই আর কি ভিডিও করা হয়নি। সেই দুপুরের পর থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, এরকমই হয়, আর বহুত দিন ধরে ভিডিও করাও হচ্ছে না। তো গেছিলাম বাজারে একটা বই আনতে, বুড়ো বয়সে আবার নতুন করে পড়াশোনা শুরু করছি, কি বলবো আর কি না বলবো, মানে ওই ফর্ম বেরিয়েছে না, বিএড যেহেতু করেছি, একবার পরীক্ষা দিয়েই নি, জানি কিছু পারবো না, এখনও পর্যন্ত কিচ্ছু পড়িনি, নোটপত্র কিচ্ছু নেই কাছে। তো এখন 1.5 মাস হয়তো বা আছে, 1.5 মাসের মধ্যে নাকি এত বড় সিলেবাস, আমি 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারবো না। যাই হোক, দেখা যাক কি হয়। কিছু হবে না সেটা আমিও জানি, মানে মনের শান্তির জন্য, মনের সন্তুষ্টির জন্য একটু পরীক্ষা দেব। দেওয়ার ইচ্ছা ছিল না, ফর্ম ফিল আপ করবো না ভেবেছিলাম, কিন্তু বান্ধবীরা বা আমার জ্যাঠার মেয়ে একটা বোন আছে, ও বলল যে পরীক্ষা দিতেই পারিস, না দেওয়ার কিছু নেই, হোক না হোক একবার দিয়ে তো দেখ। তো তাই আর কি, সেই মোটিভেশানে ইন্সপায়ার্ড হয়ে আর কি। তো চলো, এখন খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবো, তো কি খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে একটু হাওয়া খেয়ে নিই, চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। তো এখনকার মতো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে। হ্যালো, বলেছিলাম সন্ধ্যাবেলা কি টিফিন খাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও খাওয়ার সময় দিদি ফোন করেছিল, তো কথা বলতে বলতে আর শেয়ার করা হয়নি। মুড়ি ভুজিয়া খেয়েছি, এমন কিছু ভালো বা স্পেশাল কিছু খাইনি যেটা দেখানো জরুরি। তো যাই হোক, তো চলো এখন রান্নাঘরে আছি, কি কি রান্না হয়েছিল তার ফাইনাল লুকটা, তোমার ফাইনাল লুক বলছি, মানে রান্না করার পরে তো আর শেয়ার করা হয় না, তো এখন চলো শেয়ার করি। এখন দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছিল আর রান্নার পরে কেমন দেখতে লাগছে। তো দেখো, প্রথমেই আছে, দেখো কালার, দেখো জাস্ট কালারটা দেখো, উপরে প্রায় 1 সেমি করে তেলের লেয়ার, ডিমের কারি হয়েছিল আলু দিয়ে, আর এই যে একটু ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, সেটা পেঁয়াজ দিয়ে করেছে, মানে পেঁয়াজ দিয়ে জিরে বাটা দিয়ে, বাবারে পড়িস না। আর এই যে পেঁয়াজের ডাল, সেটা তো আগেই দেখিয়েছিলাম, নতুন নেই দেখানোর। আর এর মধ্যে কি আছে দেখি, ও আলুর চোখা করেছিলাম, আর লেবু কাটা রয়েছে, আর ভাত তো ফ্রিজে আছে। তো চলো টাটা, এখন একটু টিভি দেখি বা কি করি, ফোন দেখি, তাই করি।